রাজধানীর মধ্যবাড্ডার র্যাংস আর এল স্কয়ার টাওয়ারের ছাদ থেকে আটকে পড়া কয়েকশো পুলিশকে উদ্ধার করেছে বাংলাদেশ পুলিশ বিমান বাহিনী ও র্যাবের কয়েকটি হেলিকপ্টার। আজ দুপুর ৩টায় এ উদ্ধার কাজ শুরু হয়। প্রত্যক্ষদর্শী মনিরুজ্জামান জানান, সকাল থেকে সংঘর্ষে ১০০-র উপরে পুলিশ ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান করছিল। হ্যাঁ ভাই, এই কারণে নেমেছি, ওনারা যা করতেছে দেশের কারণে, মনে করেন ওনাদের কারণে আমরা চলতে পারি না। আচ্ছা, এই যে আমগো দেশের আমগো টাকা সম্পদ পুইরা পুলিশ নিতেছে, পুলিশ উদ্ধার করতে, আমাদেরটা খায়, আমাদেরটা পরে, এবং কি আমাদের সাথে দুর্নীতি। আমরা নাকি রাজাকার? আমাদের ছেলেরা যদি রাজাকার হয় তাহলে কি আমরা রাজাকার? ওনারা কি বললো আমাদেরকে আমরা রাজাকার এই দেশে? কিন্তু দুপুর ১১টার পর থেকে কয়েক দফায় সংঘর্ষে একজন ছাত্রের মৃত্যু হয়। পরবর্তীতে বাড্ডা, ভাটারা, বসুন্ধরা ও রামপুরা আন্দোলনকারীরা একত্রিত হয়ে পুলিশকে ঘেরাও করে। সরেজমিনে গিয়ে দেখা যায় কয়েকশো পুলিশ ছাদের উপরে অবস্থান করছে। তারা ছাদ থেকে আন্দোলনকারীদের দিকে ২ হাত প্রসারিত করে কয়েক দফায় ক্ষমা প্রার্থনা করেছেন। এরপর আন্দোলনকারীরা কিছুটা শান্ত হলে বিভিন্ন বাহিনীর ৫ থেকে ৬টি হেলিকপ্টার এসে তাদের দফায় দফায় উদ্ধার করে বিকেল ৪টা নাগাদ উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা হয়। আজ বেলা ১১টায় রাজধানী থেকে আন্দোলনকারীরা একত্রিত হয়ে আক্রমণ করে কোটা সংস্কারপন্থী বিভিন্ন স্কুল, কলেজ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে বসুন্ধরার অভিমুখে গণপথ যাত্রা শুরু করে। বসুন্ধরা পৌঁছামাত্র একদল যুবক তাদের দিকে হামলা করতে এগিয়ে আসে। তাদের সম্মিলিত প্রতিরোধে পালিয়ে যায়। পরবর্তীতে তারা বসুন্ধরা অবস্থান করে স্লোগান দিতে থাকে। ঘণ্টাখানেকের অবস্থানে হাজার হাজার শিক্ষার্থী, অভিভাবক এবং শ্রমজীবী পেশাজীবীরা যুক্ত হয়ে স্লোগানে মুখরিত করে। পরবর্তীতে তারা জানতে পারে বাড্ডার ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর পুলিশ হামলা করছে। এ সংবাদে সম্মিলিতভাবে মিছিল করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। বিভিন্ন জায়গায় পুলিশ তাদের বাধা প্রদান করতে চেষ্টা করলেও তারা ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে এসে হাজির হয়। সরেজমিনে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে পুলিশের রাবার বুলেট ছড়াগুলিতে আহত হয়েছেন অনেকে। পরবর্তীতে পুলিশের পরিস্থিতি সামাল দিতে না পেরে পিছু হটে ব্রাক বিশ্ববিদ্যালয়ের পাশে র্যাংস আর এল স্কয়ার টাওয়ারের ১৪ তলার ছাদে আশ্রয় নেয়।